আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি রাসেল আহমেদ, একজন ইন্টারনেট মার্কেটার। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অনলাইন মার্কেটিং। এর আগে আমি আপনাদেরকে বেশ কিছু সিপিএ মার্কেটিং এর টিউটোরিয়াল আপলোড করেছিলাম ইউটিউবে। তো অনেকেই সেই ভিডিও টিউটোরিয়ালগুলো দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং অনেকেই আমাকে পার্সোনালি কোশ্চেন করেছেন যে আমি অনলাইনে কাজ করতে চাই, কিভাবে শুরু করব, একটু হেল্প করার জন্য। তো অনলাইনে কাজ করার জন্য বিভিন্ন ওয়ে আছে। তার মধ্যে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে যে জনপ্রিয় দুটি সিস্টেম রয়েছে সেটির একটি হলো অনলাইন মার্কেটিং এবং অপরটি হলো ফ্রিল্যান্সারিং। তো আমি এই টিউটোরিয়ালটি তৈরি করেছি অনলাইন মার্কেটিংয়ের ওপর। তারপর আমি আপনাদেরকে জাস্ট একটু ফ্রিল্যান্সারিং কী সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, তাহলে আপনি টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে আপনি কোথা থেকে শুরু করবেন, ফ্রিল্যান্সারিং না অনলাইন মার্কেটিং। অনলাইনে কাজ করার জন্য আপনাকে এই দুইটি সবচেয়ে জনপ্রিয় এই দুটি সিস্টেমই রয়েছে। তো অনেকেই আমরা ফ্রিল্যান্সারিংয়ে কাজ করতেছি এবং সেখান থেকে ভালো ইনকাম করতেছি, আবার অনেকেই আমরা অনলাইন মার্কেটিং কাজ করতেছি এবং সেখান থেকেও হিউজ টাকা ইনকাম করতেছি। তো আপনি কোথা থেকে শুরু করবেন? তো এটা আপনার কোশ্চেনের আনসার পেয়ে যাবেন যদি এই ভিডিওটি সম্পূর্ণ আপনি দেখেন। তো চলুন বন্ধুরা, আমরা আসলে আমাদের আলোচ্য বিষয় এগুলো নিয়ে আলোচনা করি। তো প্রথমে আমি আপনাদেরকে বলেছি যে একটু ফ্রিল্যান্সারিং সম্পর্কে আলোচনা করব। ফ্রিল্যান্সারিং কি? ফ্রিল্যান্সারিং হলো ওয়ান কাইন্ড অফ জব, অর্থাৎ আমরা জানি যে সারা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় যে দুটি সাইট রয়েছে, freelancering.com এবং আপওয়ার্ক। এই দুটি সাইটে যারা ফ্রিল্যান্সার রয়েছে তারা বিড করে বাইরের কোনো পার্সন অথবা কোনো কোম্পানির কাজ কন্ট্রাক্ট বেসিসে করে থাকে। অর্থাৎ আপনি বিটের মাধ্যমে কোনো পার্সনের সাথে কমিউনিকেশন করে সেই পার্সনের কাজগুলো আপনি করে দিবেন। ইটস ওয়ান কাইন্ড অফ জব। তো আশা করি আপনি ফ্রিল্যান্সারিং কি সেটা বুঝতে পেরেছেন। তো এবার চলুন অনলাইন মার্কেটিং, আমরা অনলাইন মার্কেটিং নিয়ে একটু আলোচনা করি। অনলাইন মার্কেটিং কি? আমি একদমই সিম্পল ওয়েতে যদি বলি যে অনলাইন মার্কেটিং কি, অনলাইন মার্কেটিং হলো যে ইন্টারনেটের মাধ্যমে কোনো পণ্য বেচা কিনা করার প্রক্রিয়াকে অনলাইন মার্কেটিং বলা হয়ে থাকে। অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে যদি আমরা কোনো পণ্য পারচেজ অথবা সেল করার যে প্রসেসিং, অর্থাৎ আমি কিভাবে প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছাবো, অ্যাডভার্টাইজিং করব এবং কিভাবে সেল করব, এই টোটাল প্রক্রিয়াকে আমরা অনলাইন মার্কেটিং বলে থাকি। আশা করি আপনি অনলাইন মার্কেটিং কি সে বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আসি যে কেন অনলাইন মার্কেটিং সারা বিশ্বে জনপ্রিয়। আমরা জানি যে বর্তমানে ওয়ার্ল্ডের সারা বিশ্বে অনলাইন মার্কেটিং খুবই জনপ্রিয় এবং হিউজ অনলাইন মার্কেটার যারা অনলাইনে কাজ করে প্রচুর টাকা ইনকাম করছে। তো কেন অনলাইন মার্কেটিং জনপ্রিয় একটু যদি আমরা আলোচনা করি তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে অনলাইন মার্কেটিং কেন সারা বিশ্বে জনপ্রিয়। তো প্রথমে যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হলো যে কম খরচে অধিক বক্তার কাছে পণ্য প্রচার করা যায়। এটা আসলে কি? কম খরচে অধিক বক্তার কাছে পণ্য প্রচার করা যায়। ধরুন আপনি অফলাইনের কথা চিন্তা করুন, আপনার কোনো একটি কোম্পানি আছে, তো আপনার কোম্পানিতে বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। তো এই প্রোডাক্টগুলোই আপনি কিভাবে বিক্রি করবেন? আপনাকে বিক্রি করতে হলে প্রোডাক্টটি সম্পর্কে আপনার কাস্টমার ধারণা থাকতে হবে, প্রোডাক্টটি কী এবং প্রোডাক্টটি সম্পর্কে পরিচিত থাকতে হবে। তো পরিচিত থাকার পর আপনি প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছাতে হবে, তখনই আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন। তো এই আপনি কোম্পানি থেকে যে প্রোডাক্ট কাস্টমার পর্যন্ত প্রোডাক্টটা পৌঁছাবে তার জন্য আপনাকে বিভিন্ন স্টেপ কমপ্লিট করতে হবে। এই স্টেপগুলো যদি আপনি কমপ্লিট করেন দেন তখন আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন। তো এই স্টেপগুলোর মধ্যে বেশ কিছু স্টেপ রয়েছে। তার মধ্যে প্রথম হলো যে আপনি প্রোডাক্টটা কাস্টমারের কাছে পরিচয় করে দেওয়া। তো পরিচয় করে দেওয়ার সিস্টেমগুলোর মধ্যে রয়েছে যে অ্যাডভার্টাইজিং সবচেয়ে বড় একটি মিডিয়া, অর্থাৎ
এই অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমারের কাছে পৌঁছাবেন। তো অ্যাডভার্টাইজিংগুলো কোথায় হয়, যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা অ্যাডভার্টাইজিং করে থাকি। ফর এক্সাম্পল টেলিভিশন, রেডিও কিংবা ব্যানার, সাইনবোর্ড, এইসব যে বিজ্ঞাপনের যে মাধ্যমগুলো রয়েছে, মিডিয়াগুলো রয়েছে, এই মিডিয়াগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রোডাক্ট প্রমোট করে থাকি। তো একটু অফলাইনের কথা চিন্তা করলে, যে আপনি এই যে সিস্টেমটা রয়েছে অ্যাডভার্টাইজিংয়ের, আপনি টিভিতে বিজ্ঞাপন দেবেন, টেলিভিশনে বিজ্ঞাপন দিবেন, তো তার জন্য আপনাকে হিউজ একটি কস্ট আপনাকে বেয়ার করতে হচ্ছে। অর্থাৎ আপনাকে একটি অনেক বেশি পরিমাণে টাকা আপনাকে সেখানে দিতে হচ্ছে। তারপর আপনি আপনার কাস্টমারের কাছে প্রোডাক্টটা পরিচয় করে দিতে পারতেছেন। বাট অনলাইনে দেখে একটু চিন্তা করেন যে অনলাইনে আমরা কিভাবে কাজ করি। অনলাইনে আমরা আসলে কোনো ভিজুয়াল অর্থাৎ প্রোডাক্টটি হাতে নিয়ে কাজ করি না। আমরা প্রোডাক্টের কোনো একটি লিঙ্ক অর্থাৎ ট্র্যাকিং লিঙ্ক নিয়ে কাজ করি। এই লিঙ্কে যখন ক্লিক করে কেউ প্রোডাক্টটি পারচেস করবে, তখন ওই ট্র্যাকিং লিঙ্ক থেকে কোম্পানি বুঝতে পারবে যে এটি কার মাধ্যমে প্রোডাক্টটা সেল হয়েছে। তখন যার মাধ্যমে প্রোডাক্টটি সেল হয়েছে তাকে আমরা ওই কোম্পানি থেকে একটি কমিশন দেওয়া হয়ে থাকে। তো আমরা আসলে এখানে মূলত কোনো একটি প্রোডাক্টের ট্র্যাকিং লিঙ্ক নিয়ে কাজ করি। তো এই ট্র্যাকিং লিঙ্কটা আমরা কিভাবে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে প্রমোট করি। তো অনলাইনে প্রমোট করার মাধ্যমে আমরা সবচেয়ে জনপ্রিয় যেগুলো হচ্ছে যে বিভিন্ন সার্চ ইঞ্জিনে অ্যাডভার্টাইজিং দেওয়া, অথবা সোশ্যাল মিডিয়াতে অ্যাডভার্টাইজিং দেওয়া, অথবা ইমেলের মাধ্যমে অ্যাডভার্টাইজিং করা। তো বন্ধুরা, এই যে মিডিয়াগুলো রয়েছে, এই মিডিয়াগুলোতে আপনি কোনো একটি প্রোডাক্টের ট্র্যাকিং লিঙ্ক যখন অ্যাডভার্টাইজিং করবেন, তখন আপনাকে খুব বেশি টাকা খরচ করতে হয় না, এবং আপনি এখানে সারা ওয়ার্ল্ডের প্রোডাক্টটি প্রমোট করতে পারছেন। তার মানে এখানে কম খরচে আপনি অধিক ভোক্তার কাছে পণ্যটি প্রচার করতে পারছেন। এই কারণে অনলাইন মার্কেটিং খুবই জনপ্রিয় সারা বিশ্বে। তারপর যে বিষয়টি রয়েছে, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে পণ্য ক্রয় এবং বিক্রয় সুবিধা। আপনি দেখেন, আপনি এই মুহূর্তে আপনি বাংলাদেশে আছেন, আপনি চাইলে সারা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রিতে আপনি আপনার প্রোডাক্টটা সেল করতে পারেন অনলাইনে। বাট অফলাইনে ইজ ইট পসিবল? নো, আপনি এটি অনলাইনে পারবেন না। আপনি যখন অনলাইনে আপনার কান্ট্রি, যখন বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়াতে কোনো একটি প্রোডাক্ট সেল করবেন, তখন আপনাকে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আপনাকে অবশ্যই একটি অ্যাপ্রুভাল নিতে হবে, এবং আপনাকে অবশ্যই এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স থাকতে হবে। তো আপনি অফলাইনে এই কাজটি করতে পারছেন না, এবং আপনি অনলাইনে খুব সহজেই এক দেশ থেকে অন্য দেশে প্রোডাক্ট সেল করতে পারছেন। এই কারণে অনলাইন মার্কেটিং বেশ জনপ্রিয় সারা বিশ্বে। এরপর যে বিষয়টি রয়েছে, অনেক বেশি কর্মী প্রয়োজন হয় না, তাই অতিরিক্ত খরচের চিন্তা নেই। আপনি একটু চিন্তা করেন যে আপনি কোনো একটি কোম্পানির পরিচালক। তো আপনার কোম্পানি পরিচালনা করার জন্য আপনাকে অনেক এমপ্লয়ি দরকার হবে, যে এমপ্লয়ির মাধ্যমে আপনি আপনার বেশ কিছু ডিপার্টমেন্ট থাকবে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে আপনার বেশ কিছু এমপ্লয়ি রাখতে হবে। তো প্রত্যেকটি এমপ্লয়ির জন্য আপনাকে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনাকে পে করতে হচ্ছে এমপ্লয়িদের। বাট আপনি যখন অনলাইনে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তো সেক্ষেত্রে আপনাকে বেশ কিছু স্টেপ আপনি অ্যাভয়েড করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে অনেক বেশি কর্মীর প্রয়োজন হবে না। আপনি যখন কোনো একটি প্রোডাক্ট প্রমোট করবেন, তখন আপনি তাকে, সাপোজ আমরা যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কাজ করি, তো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আসলে কীভাবে কাজ করি, যে কোনো একটি কোম্পানি, আমি কোম্পানির আর কেউ না, সরি, তো কোম্পানি থেকে আমি একটি প্রোডাক্ট নিয়ে প্রমোট করতেছি, তো কোম্পানির কিন্তু আমাকে তার জন্য নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আমাকে প্রতি মাসে পে করতেছে না। প্রোডাক্ট সেল হলেই সে আমাকে একটি কমিশন দেবে। দ্যাট মিনস অনলি প্রোডাক্ট সেল হলে সে আমাকে একটি কমিশন দেবে, আদারওয়াইজ আমি কোম্পানি থেকে কোনো অ্যামাউন্ট পাবো না। তার মানে কি হলো, যে কোম্পানি এখানে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে না যে এমপ্লয়িদের জন্য। এবং আপনি যখন নির্দিষ্ট 5 জন কর্মী রেখে যখন আপনার অফলাইনে প্রোডাক্টটি সেল করবেন, তখন 5 জন কর্মী আপনাকে 5টি প্রোডাক্ট সেল করবে। আর আপনি যদি অনলাইনে
কোনো প্রোডাক্ট সেল করেন, দেখেন আপনি যদি বলে দিলেন যে আপনি যে কেউ চাইলে আমার প্রোডাক্ট প্রমোট করতে পারেন, তার জন্য আমি আপনাকে 50% কমিশন দেব। এক্ষেত্রে 50 জন যদি আপনার 50টি কান্ট্রি থেকে আপনার প্রোডাক্টটি নেওয়ার পর সে যখন প্রমোট করে, তখন দেখেন আপনি যে 50 জনে 50টা প্রোডাক্ট সেল করলো, বাট ওদেরকে কিন্তু আপনি কোনো মান্থলি বেসিস কোনো টাকা দিলেন না। ও প্রোডাক্ট সেল করবে, দেন ও একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কমিশন পাবে। আশা করি বুঝতে পারেন। এই কারণে অনলাইন মার্কেটিং সারা বিশ্বে খুবই জনপ্রিয়। তারপর আসি যে পণ্য প্রচারের জন্য কম খরচে অধিক মাধ্যম ব্যবহার করা যায়। যে আমরা যখন টিভিতে, রেডিওতে কিংবা বিভিন্ন ব্যানার, পোস্টার করে অ্যাডভার্টাইজিং করে অফলাইনে প্রোডাক্টগুলো, তো তার জন্য টিভিতে যখন আমরা অ্যাড দিই, তখন অ্যাডের জন্য প্রতি সেকেন্ডের জন্য আমাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পে করতে হয়, এবং রেডিও তো সেম। কিন্তু আপনি অনলাইনের কথা যদি একটু দেখেন, যে আমরা অনলাইনে কিভাবে প্রমোট করি। অনলাইনে আমরা প্রমোট করার সিস্টেমগুলো হলো যে বিভিন্ন ওয়েবসাইটের ডিসপ্লেতে অ্যাড দিয়ে, তারপর ফেসবুকে অ্যাড দিয়ে, সোশ্যাল মিডিয়াতে অ্যাড দিয়ে, অথবা গুগল সার্চ ইঞ্জিনে অ্যাড দিয়ে। তো আপনি তাছাড়া ইমেল মার্কেটিং করে। তো এই আমরা এখানে প্রমোট করার জন্য অনেকগুলো সিস্টেম রয়েছে, যেগুলো খুবই কম খরচে আমরা আমাদের প্রোডাক্ট প্রমোট করতে পারতেছি। তারপর আসি যে নির্দিষ্ট বক্তাকে টার্গেট করে পণ্য প্রচার। আপনি যখন অফলাইনে কোনো একটি পণ্যের বিজ্ঞাপন দিবেন, তখন আপনি কিন্তু নির্দিষ্টভাবে দিতে পারতেছেন না, কজ আপনি কোনো একটি প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং টিভিতে দিলেন, বাট টিভিটা কখন চলবে, কখন দেখতেছে, আপনি কিন্তু নট শিওর। বাট আপনি যখন অফলাইনে কোনো একটি প্রোডাক্ট প্রমোট করবেন, তখন আপনি চাইলে, যে আপনি বাংলাদেশের ঢাকাতে এখন বসে আছেন, তো আপনি আপনার প্রোডাক্টটি ইউএসএ নিউ ইয়র্ক সিটিতে প্রমোট করবেন। ইজ ইট পসিবল? ডেফিনেটলি পসিবল। কীভাবে? ফেসবুক আসলে আমরা যদি ফেসবুকে প্রমোট করি, তো ফেসবুকে আমরা আসলে টার্গেট করতে পারি রিজন, অর্থাৎ এরিয়া অনুযায়ী। অর্থাৎ আপনি চাইলে এই এরিয়াতে আপনার প্রোডাক্টটাকে অ্যাডভার্টাইজিং করতে পারেন, অর্থাৎ আপনার প্রোডাক্টটা এই এরিয়ার যত পার্সন আছে, এই পার্সনগুলো আপনার একটা দেখতে পাবে। তো অবশ্যই এটি খুবই ভালো একটি বিষয়, যার জন্য অনলাইন মার্কেটিং সবচেয়ে জনপ্রিয়। সারা বিশ্বের যে কোনো জায়গায় বিক্রয়ের সুবিধা। আমি আপনাদেরকে আগেও বলেছি যে অনলাইনে আপনার কোনো বাধ্যবাধকতা নেই যে আপনি আপনার কান্ট্রিতেই অনলি প্রমোট করতে পারবেন। আপনি সারা বিশ্বে যে কোনো কান্ট্রিতে আপনি প্রোডাক্টটি সেল করতে পারবেন। তো এই কারণে আসলে অনলাইন মার্কেটিং সারা বিশ্বে খুবই জনপ্রিয়। তো অবশ্যই আপনি বুঝতে পেরেছেন যে কেন আপনি অনলাইন মার্কেটিংয়ে কাজ করবেন। তারপর যে বিষয়টি রয়েছে যে কত ধরনের অনলাইন মার্কেটিং রয়েছে। অনলাইন মার্কেটিংয়ের মধ্যে বেশ অনলাইন মার্কেটিং রয়েছে, তার মধ্যে ই কমার্স, অ্যাফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং। এই তিনটি মার্কেটিং আসলে খুবই জনপ্রিয় সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে। তো ই কমার্স কি? ই কমার্স হলো যে কোনো একটি সাইট, অর্থাৎ যে সাইটের মাধ্যমে আপনি আপনার যাবতীয় যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। ফর এক্সাম্পল amazon.com অ্যান্ড ইবে। সারা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় যে দুটি ই কমার্স সাইট রয়েছে, সেটি হলো এক হলো amazon.com এবং দ্বিতীয়টি হলো ebay.com। অর্থাৎ আপনি এখান থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি যে কোনো কান্ট্রি থেকে পারচেস করতে পারবেন। তারপর আসি অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি আপনাদেরকে অ্যাফিলিয়েট মার্কেটিং আগেও বলেছি, তো এখনও বলি যে অ্যাফিলিয়েট মার্কেটিং কি। অ্যাফিলিয়েট মার্কেটিং হলো কোনো একটি কোম্পানির প্রোডাক্ট কোম্পানি অফার করবে যে যে কেউ আমার এই প্রোডাক্টটি প্রমোট করতে পারবে, যদি কেউ আমার এই প্রোডাক্টটি প্রমোট করে, আমি তাকে 50% পার সেলে কমিশন দেব। অর্থাৎ সেল হলে আপনি এখান থেকে 50% কমিশন পাবেন। তো এই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। সিপিএ মার্কেটিং হলো কস্ট পার অ্যাকশান, অর্থাৎ কোনো একটি অ্যাকশান ফুলফিল হলে মার্কেট প্লেস থেকে আপনাকে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনাকে পে করা হবে। লাইক কোনো একটি সার্ভে ফিল আপ করা, কোনো একটি সাইটে রেজিস্ট্রেশন করা, কোনো একটি কান্ট্রি থেকে ইমেল সাবমিট করা, জিপ কোড সাবমিট করা, কোনো একটি সাইটে রেজিস্ট্রেশন করা, কোনো একটি কান্ট্রি থেকে ইমেল সাবমিট করা, কোনো একটি সাইটে রেজিস্ট্রেশন করা, কোনো একটি কান্ট্রি থেকে ইমেল সাবমিট করা, কোনো একটি সাইটে রেজিস্ট্রেশন করা, কোনো একটি
পিন কোড সাবমিট করা, এই যে ছোট ছোট অ্যাকশনগুলো রয়েছে, এই অ্যাকশনগুলো ফিল হলে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পাবেন। এই হচ্ছে সিপিএম মার্কেটিং। তো এবার আসি যে ফ্রিল্যান্সার এবং অনলাইন মার্কেটিংয়ের মধ্যে পার্থক্য। আপনি কেন ফ্রিল্যান্সিং করবেন এবং কেন আপনি অনলাইন মার্কেটিং করবেন না, কেন আপনি অনলাইন মার্কেটিং করবেন, কেন ফ্রিল্যান্সারিং মার্কেটিং করবেন না। তো সর্বপ্রথম আমি ফ্রিল্যান্সারিংয়ের যদি কথা বলি, যে ফ্রিল্যান্সারিংয়ে যখন কাজ করবেন তখন আপনাকে অবশ্যই একটি বিষয়ে খুবই ভালো দক্ষতা থাকতে হবে। ফর এক্সাম্পল, আপনি ওয়েব ডেভেলপমেন্টে কাজ করবেন, তো আপনাকে অবশ্যই ওয়েব ডেভেলপমেন্টের ওপরে খুবই এক্সপার্ট হতে হবে, তাহলেই আপনি এখানে কাজ করতে পারবেন, আদারওয়াইজ এখানে আপনি কোনো কাজ করতে পারবেন না। তারপর ফ্রিল্যান্সারিং কাজ করতে হলে অবশ্যই আপনাকে ভালো ইংরেজি বলা এবং লেখায় দক্ষতা হতে হবে। কারণ আপনি যখন আপওয়ার্ক কিংবা freelancer.com-এ আপনার যে ক্লায়েন্টের কাজ করবেন তার সাথে আপনাকে কমিউনিকেশন করতে হবে। তো যেহেতু এটি একটি ইন্টারন্যাশনাল সাইট, অবশ্যই আপনাকে এখানে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। তো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হলে অবশ্যই আপনাকে সেক্ষেত্রে ইংরেজিতে ভালো দক্ষতা সম্পন্ন হতে হবে। তারপর সবচেয়ে বড় যে ফেসিলিটিটা রয়েছে সেটা হলো যে বিনিয়োগের প্রয়োজন হয় না freelancering.com। ফ্রিল্যান্সারিংয়ে বিনিয়োগের প্রয়োজন হয় না, কারণ আপনি এখানে কারো অধীনে কাজ করছেন। সেটা কিভাবে, যে আপনি কন্ট্রাক্টে কাজ করলেন, সাপোজ আমি রাসেল কারো কোনো একটা কোম্পানির কন্ট্রাক্টে, যে আমি আপনার এই ওয়েবসাইটটি ডেভেলপ করে দিব, আপনি আমাকে একটি এত টাকা পে করবেন। তো এই হলো আসলে কন্ট্রাক্ট বেসিসে। তো আমি আমার এই ওয়েবসাইট তৈরি করতে যাবতীয় যত কস্ট আছে সবই কোম্পানি বেয়ার করবে। তো এই ক্ষেত্রে আমার কোনো এক্সট্রা টাকা খরচ হচ্ছে না, বরং আমি আমার কাজের জন্য কোম্পানি থেকে একটি নির্দিষ্ট কন্ট্রাক্টের যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্ট পেয়ে যাব। তারপর যে বড় অসুবিধাটা রয়েছে সেটা হলো কাজ পাওয়ার নিশ্চয়তা নেই। আমি আপনাদেরকে ডিমোটিভেটেড করছি না যে কাজ পাওয়ার নিশ্চয়তা নেই, অবশ্যই আপনি যদি এক্সপার্ট হন অবশ্যই কাজ পাবেন। তো কেন কাজ পাওয়ার নিশ্চয়তা নেই আমি যদি একটু বলি, যে সারা ওয়ার্ল্ডের হিউজ ফ্রিল্যান্সার আপওয়ার্ক এবং freelancer.com-এ কাজ করছে। তো তারা আগে থেকেই যেহেতু কাজ করছে, তো আপনি যখন নতুন এই আপওয়ার্ক কিংবা ফ্রিল্যান্সারে কাজ করবেন, তো আপনি যেহেতু নতুন, তো আপনাকে অবশ্যই কোনো ক্লায়েন্ট আসলে ওখানে নতুন কাউকে কাজ দিতে চায় না। কারণ আপনি, ফর এক্সাম্পল, আপনি মনে করুন যে আপনি কাউকে দিয়ে একটি কাজ করেছেন, তো আপনি যদি সেই কাজটি ভালো লাগে, তো আপনি চাইবেন এই কাজটি সেম লোক থেকেই করাতে। আপনি চাইবেন না যে নতুন কাউকে হায়ার করে আমি এই কাজটা করাই, এরকম খুবই কম হয়। তো বুঝতেই পারছেন যে কাজ পাওয়ার নিশ্চয়তা কেন নেই, বললাম এই কথাটাই। তারপর আমি একটু আগেই বলেছি যে এখানে অনেক বেশি প্রতিযোগিতা, তো আপনাকে সেখানে সবার সাথে কম্পেয়ার করেই আপনাকে এখানে কাজ নিতে হবে। তো এই হলো আসলে ফ্রিল্যান্সারিংয়ের বিষয়। এবার আপনি যদি মনে করেন যে আপনি এইসব করতে পারবেন, তো ওয়েলকাম, আপনি ফ্রিল্যান্সারিং করতে পারেন। এবার আসি যে অনলাইন মার্কেটিং, কেন অনলাইন মার্কেটিং করবেন এবং কেন করবেন না। অনলাইন মার্কেটিংয়ের সবচেয়ে যে বড় সুবিধাটা রয়েছে সেটা হলো যে আপনি যে কোনো সময় কাজ করার সুযোগ পাচ্ছেন। অর্থাৎ এখানে আপনার কোনো টাইমিংয়ের কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এই সার্টেন টাইম আপনাকে কাজ করতে হবে এবং এত ঘন্টা কাজ করতে হবে, এত থেকে এত ঘন্টা টাইম আপনাকে কাজ করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আপনি যে কোনো সময় এখানে কাজ করতে পারছেন। তারপর যে বিষয়টা রয়েছে, একাধিক বিষয়ে মার্কেটিংয়ের উপর জ্ঞান থাকতে হবে। তো এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে তেমন কোনো খুব বেশি জটিল কোনো কাজ না যে আপনি পারবেন না, অবশ্যই আপনি যদি নলেজ থাকে অবশ্যই আপনি পারবেন। তো অনলাইন মার্কেটিংয়ের বিষয়গুলোর মধ্যে রয়েছে মার্কেট অ্যানালাইসিস করা, মার্কেট রিসার্চ করা, প্রোডাক্ট রিসার্চ করা, এইসব বিষয়ে আপনাকে জ্ঞান থাকতে হবে। তারপর যেহেতু অবশ্যই আমরা ইন্টারন্যাশনালি কাজ করব অনলাইনে, তো অবশ্যই আপনাকে মোটামুটি ইংরেজি যদি বলতে পারেন এবং লিখতে পারেন তাহলে কাজ করা পসিবল, এখানে কাজ করতে পারবেন। আমরা
সবচেয়ে অনলাইন মার্কেটিংয়ে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে বিনিয়োগের প্রয়োজন রয়েছে। আমি একটু বলি যে কেন বিনিয়োগের প্রয়োজন রয়েছে। যেহেতু আমরা অনলাইন মার্কেটিংয়ে কাজ করব, তো কোম্পানি আমাদেরকে প্রোডাক্ট দিবে, তো এই প্রোডাক্টটি আমি কিভাবে প্রমোট করব, এটা আমার রেসপন্সিবিলিটি। আমি কিভাবে প্রোডাক্টটি প্রমোট করে প্রোডাক্ট সেল করব। তো এটা কোম্পানি দেখবে না যে আমি প্রোডাক্ট দিয়েছি, আমি প্রমোশনের রেসপন্সিবিলিটি আমার, এটা কখনোই হয় না। তো আপনি যেহেতু আপনি প্রোডাক্ট প্রমোট করবেন, তো ইটস আপ টু ইউ, অর্থাৎ আপনি কিভাবে প্রমোট করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে ফ্রিতে প্রমোট করতে পারেন এবং চাইলে পেইডে প্রমোট করতে পারেন। তো ফ্রিতে প্রমোট করতে হলে আপনাকে কোনো রকমের ইনভেস্ট করতে হবে না, আপনি চাইলে ফ্রিতে কাজ করতে পারবেন। তো এই মুহূর্তে আমরা যারা কাজ করি, আসলে ফ্রিতে কাজ করা খুবই টাফ এবং অনেক সময়ের ব্যাপার। তো আমাদের এত ধৈর্য নেই যে আমরা এত টাইম দিয়ে আমরা কাজ করব। আমরা জানি যে আমরা অনেকেই অল্প সময়ে ইনকাম করতে চাই এবং খুব বেশি সময় আমরা দিতে চাই না। তো অবশ্যই যদি এরকম চিন্তা ভাবনা থাকে, অবশ্যই আমরা পেইডে কাজ করব। আপনি কোনো একটি প্রোডাক্ট যখন পেইড বলতে আপনি প্রোডাক্টটাকে অ্যাডভার্টাইজিং করবেন টাকার মাধ্যমে, অর্থাৎ আপনি এই প্রোডাক্টটি যখন নেবেন, নেওয়ার পর ফেসবুকে প্রমোট করলেন, তো ফেসবুকে আপনি তাকে পে করলে আপনার অ্যাডটা অবশ্যই ফেসবুক আপনার নির্দিষ্ট টার্গেট অনুযায়ী পাবলিশ করে দিবে। তারপর আমরা জানি যে আমি আপনাদেরকে বলেছি যে অনলাইন মার্কেটিং হলো ওয়ান কাইন্ড অফ বিজনেস, অর্থাৎ এখানে যেহেতু আপনি বিনিয়োগ অর্থাৎ ইনভেস্ট করে কাজ করবেন, তো এখানে অবশ্যই হিউজ ইনকাম করার একটি অপরচুনিটি রয়েছে। তারপর যে বিষয় রয়েছে যে আমি আসলে কাজ পাবো কি না, আসলে অনলাইন মার্কেটিংয়ে কাজ হিউজ, আপনি এখানে কাজের কোনো অভাব নেই। আপনি যদি অবশ্যই মার্কেটিংয়ের বিষয়গুলো জানেন এবং বুঝেন, তাহলে অবশ্যই এখানে কাজ পাবেন। তো আমি আশা করি আমার এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে শুরু করবেন এবং কোথা থেকে শুরু করবেন এবং আসলে আপনি কি করতে যাচ্ছেন। এই বিষয়গুলো আসলে আমি মনে করি আপনি ক্লিয়ার হয়ে যাবেন এই ভিডিওটি যদি দেখে থাকেন। তো যদি ক্লিয়ার না হন, তো আমি চেষ্টা করব আরও আমার বেশ কিছু নতুন টিউটোরিয়াল তৈরি করার জন্য এই বিষয়ে। তো আশা করি এই ভিডিওটি আপনার উপকারে এসেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য, আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে বন্ধুরা এখানেই, সবাই ভালো থাকবেন।